আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি চুপচাপ কষ্ট সহ্য করছেন? কাউকে কিছু বলেন না। রাতে একা হলে বুকটা ভারী হয়ে যায়, চোখে পানি আসে, কিন্তু মানুষ দেখলে হাসেন। মনে হয় আমার কষ্টটা কেউ বোঝে না। তো প্রিয় দর্শক, একটি কথা আজ মনে রাখবেন, আপনি একা না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ আল্লাহ দেখছেন। আপনি হয়তো এখন এমন একটি সময় পার করছেন যেখানে আপনি কারো কাছে কিছু বলেন না, শুধু ফোনটি হাতে নিয়ে কাউকে কল দিতে চান, কিন্তু শেষমেশ কাউকে কিছু না বলে চুপ করে থাকেন। রাতে বিছানায় শুয়ে ভাবেন, কেন আমার সাথে এমন হচ্ছে? বুকের ভেতর চাপা কষ্ট, মাথার ভেতর হাজারো চিন্তা, চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। মানুষ দেখে ওই তো ভালোই আছে, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভেতরের প্রতিটি ভাঙা অংশ। তো প্রিয় দর্শক, আর আজকের এই আলোচনায় আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যা শুনলে আপনি বুঝবেন আপনার নীরব কষ্ট বৃথা না। একটি বড় বিস্ময় আপনার জন্য আসছে, আর সেই বিস্ময়ের সংকেত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, প্রথমে দেখবেন নীরব কষ্ট আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরীক্ষা। অনেক মানুষ আছে, তারা কষ্ট পেলে সবাইকে বলে দেয়, কিন্তু আপনি আপনি চুপ করে থাকেন, ভেতরে ভেতরে সহ্য করেন। এই নীরব কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান, কারণ আপনি মানুষের কাছে না গিয়ে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তো প্রিয় দর্শক, ভাবুন, এই কষ্টটা হয়তো শাস্তি না, এটি আপনার জন্য ভালোবাসার নিদর্শন। একটি জিনিস বুঝতে হবে, সব কষ্ট একরকম না। কেউ কষ্ট পেলে মানুষকে বলে, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আবার কেউ আছে চুপ করে সহ্য করে। আপনি সেই মানুষ। আপনি হয়তো কারো কাছে কিছু বলেন না, কিন্তু রাতে আল্লাহর কাছে সব বলেন। এই যে চুপচাপ সহ্য করা, এটি দুর্বলতা না, এটি এক ধরনের ইবাদত। কারণ আপনি মানুষের কাছে না গিয়ে সরাসরি আল্লাহর কাছে যাচ্ছেন, আর আল্লাহ বলেন, আমি আমার বান্দার কান্না শুনি। আপনি যেদিন চুপচাপ কেঁদেছিলেন, সেদিনই আপনার জন্য রহমত লেখা শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন সব দরজা বন্ধ হয়, তখনই আসল দরজা খুলে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন একটি পর একটি সমস্যা আসে, যখন সব কিছু আটকে যায়, যখন মানুষও সাহায্য করে না, ঠিক তখনই মনে হয় সবই শেষ। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এর মানে কি জানেন? যেই মুহূর্তে আপনি ভাবছেন সবই শেষ, সেই মুহূর্তেই নতুন শুরু দেখা হচ্ছে। আপনি হয়তো এখন এমন অবস্থায়, কাজ হচ্ছে না, টাকা নেই, সম্পর্ক ভেঙে গেছে, ভবিষ্যৎ অন্ধকার লাগে, সব কিছু থেমে গেছে মনে হয়। কিন্তু একটি জিনিস খেয়াল করুন, আল্লাহ যখন কিছু নিতে চান তখন তার আগে জায়গা খালি করেন। পুরনো কিছু ভেঙে না গেলে নতুন কিছু আসে না। তাই আপনার জীবনে যা কিছু ভেঙে গেছে সেটি শেষ না, ওঠেই নতুন কিছুর প্রস্তুতি। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব হবে রাত যত গভীর, ভোর তত কাছাকাছি। আপনি এখন হয়তো জীবনের সবচেয়ে অন্ধকার সময় পার করছেন, কিন্তু একটি নিয়ম আছে, রাত যত অন্ধকার হোক, ভোর আসবেই। আপনি আজ কাঁদছেন, কাল আপনি হাসবেন। আজ আপনি একা, কাল মানুষ আপনার পাশে দাঁড়াবে। এই সময়টা হলো আপনার ধৈর্যের পরীক্ষা। আপনি হয়তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু কেন এত লম্বা সময়? কারণ যত বড় নিয়ামত তত বড় পরীক্ষা। আল্লাহ আপনাকে ছোট কিছু দিতে চান না,
তিনি আপনার জন্য বড় কিছু জমা রেখেছেন, তাই সময় লাগছে। এটি দেরি না, এটি প্রস্তুতি। তো প্রিয় দর্শক, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। আপনি হয়তো অনেক দোয়া করছেন যে হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমার কষ্ট দূর করুন, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। মনে হয় এটি কেন? কারণ আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন কিন্তু ফিরিয়ে দিচ্ছেন না। তিনি জানেন কখন আপনাকে দিবেন, কতটুকু দিবেন, কিভাবে দিবেন, আর যখন দিবেন আপনি অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, একটু নিজের দিকে তাকান। আগে আপনি আর এখনকার আপনি এক না। আপনি এখন বেশি ধৈর্যশীল, বেশি বুঝদার, বেশি আল্লাহর দিকে ঝুঁকছেন। এই পরিবর্তন কিভাবে আসলো? এই কষ্টের মাধ্যমে। কষ্ট আপনাকে ধ্বংস করেনি, আপনাকে নতুনভাবে তৈরি করেছে। তো প্রিয় দর্শক, কষ্টের পর যেই সুখ আসে তা কল্পনার বাইরে। একটা জিনিস খেয়াল করুন, যারা অনেক কষ্ট সহ্য করেছে, যারা ধৈর্য ধরেছে, যারা হাল ছাড়েনি, শেষে তারা এমন কিছু পায় যা তারা কল্পনাও করেনি। আপনার জন্য ঠিক তেমন কিছু লেখা আছে। এই কষ্ট আপনাকে ভেঙে দেওয়ার জন্য না, আপনাকে তৈরি করার জন্য। তো প্রিয় দর্শক, সংকেতগুলো চিনে নিন। আপনি কি কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন? হঠাৎ করে মনে শান্তি আসছে, আগের মতো কষ্ট লাগছে না, দোয়া করতে ভালো লাগছে, খারাপ জিনিস থেকে দূরে যেতে পারছেন। এগুলো কাকতালীয় না, এগুলো হলো সেই সংকেত যে বড় পরিবর্তন আসছে। তো প্রিয় দর্শক, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও পরিকল্পনা আছে। আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনাকে অবহেলা করেছে, আপনি হয়তো ভাবেন তাদের কিছুই হবে না, কিন্তু মনে রাখুন আল্লাহ ন্যায় বিচারকারী। আপনি শুধু ধৈর্য ধরুন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। তো প্রিয় দর্শক, এখন কি করা উচিত? এই সময়ে আপনার করণীয়, নামাজে মনোযোগ বাড়ান, বেশি বেশি দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। কারণ আপনি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে জীবন বদলে যাবে। তো প্রিয় দর্শক, শেষে একটি কথা বলি, আপনি যেই কষ্ট পাচ্ছেন এটি বৃথা না। আপনার প্রতিটি কান্না আল্লাহ গুণে রাখছেন। আর খুব শীঘ্রই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে সব কষ্ট ভুলিয়ে দেবে। তাই হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান। কারণ নীরব কষ্টের পর বড় বিস্ময় আসছে এবং সংকেত মিলছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, অবশ্যই অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন।